আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছে আল্লাহর রহমতে বা সবার দয়, আমারও দয় তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটা আম ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাইড করে দিলাম। এবার ডাল আমি নিয়েছি, আজকে আম ডাল করে আপনাদের দেখাবো। এবার ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে 4-5 বার, পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে, ডালের মধ্যে অনেক নোংরা থাকে। ডাল ধোয়া হয়ে গেছে, ওর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেব। পরিমাণ মতন পানি দিলাম, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিলাম, আর আবার 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো। এবার 1/2 চামচ দিয়ে দিয়েছিলাম, আবার 1/2 চামচ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো সিদ্ধ করতে। গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। এবার কড়াটা আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়াটা বসিয়ে দিলাম সিদ্ধ করতে। এবার সিদ্ধ হয়ে গেছে কি ঢাকনা খুলে দেখব, নিয়ে দিলাম। আমার আম সিদ্ধ হয়ে গেছে। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেবেন। এবার দিয়ে ভালো করে নিয়ে দিলাম পানি দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার চাপা দিয়ে দেবো ফুটে যাওয়া পর্যন্ত। ফিরে আসতে দেখুন ডাল আমার ফুটে গেছে। আমি যেভাবে এই ডাল রান্না করছি, পরিমাণ মতো লবণ দিলেও ডাল রান্না করছি, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতেও অসাধারণ হবে। একবার এই গরমে কী বলুন তো, আমের কত রেসিপি আছে, আপনারা দেখে নেবেন কত রেসিপি আমের। আম ডাল করে একবার অবশ্যই এইভাবে করে দেখবেন। আম ডাল খেতে খুব ভালো লাগে, গরমে টক ডাল খুব ভালো লাগে। এবার পরিমাণ মতন আমি একটা প্যান বসিয়ে দিলাম, ওতে পরিমাণ মতন জিরে দিলাম, এবার সর্ষে দিলাম, লঙ্কা দিলাম, 2টো লঙ্কা দিয়ে দিলাম। এবার রসুন কুচি দিয়ে দেব, রসুন কুচি দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ওর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নিতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ফোড়ন দিলাম, এটা আমি এবার ডালের মধ্যে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে এই ডালের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে নেবো হাতের সাহায্যে। এবার এইভাবে নেড়ে নিতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে নেড়ে নেবে। এই রেসিপি আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে তো অসাধারণ হবে। টক ডাল, ডিম, আলু, ছানা যদি আপনারা করেন না, খেতে এত ভালো লাগে কি বলবো। এবার আপনার ধরে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, দেখুন কালারটা কত সুন্দর এসছে, খেতে তো অসাধারণ হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন এইভাবে, আমার আপনাদের পাশে থাকবো যাতে নতুন নতুন ভিডিও আমি দেখাতে পারি। এইভাবে দেখুন বন্ধুরা, এই যে দেখছেন তো কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।